জুন দিমি দিমি কেটে জম তাজম তাজম তারি কেটে জম। বাসুদেব শ্রীকৃষ্ণ কখন এলেন? এই মাত্র সখী। আমার একটি প্রশ্নের উত্তর দেবে? কি সখী? ধর্ম কি? ধর্মের 5 আধার: জ্ঞান, ন্যায়, প্রেম, সমাপন, ভক্তি। এই 5টিকে একত্রে রাখাই ধর্মের পথ চলা। এই কি গিরিধারী, হাত কাটলো কিভাবে? সখী, তোমার কাপড়ের প্রতিটি সুতোর দাম আমি দেব। তুমি যখন আমাকে ডাকবে তোমার বিপদে, আমি তখনই তোমায় রক্ষা করতে আসবো। অস্ত্র উঠাবো মাধব? যাদের সেবা করা জীবনের পরম সৌভাগ্য গণ্য করা হয়, সেখানে এমন পিতামহ, গুরু দ্রোণ, মামাশ্রী আর জ্যেষ্ঠ ভ্রাতাদের সম্মুখে অস্ত্র ধারণের সাহস নেই হৃদয় মাধব। ওদের বধ করে যদি আমার স্বর্গরাজ্য প্রাপ্তি হয়, সেটাও ব্যর্থ মাধব, সেটাও ব্যর্থ। মাধব, মানুষ বাঁচে নিজের ভবিষ্যতের জন্য। আমি সৈনিকদেরও দেখি মাধব,
এই লক্ষ সৈনিকদের দেখি যখন, তখন ভাবি যুদ্ধের পশ্চাতে লক্ষ স্ত্রীলোক বিধবা হবে, লক্ষ শিশু অনাথ হবে। কাল যখন সমাজের নিয়ম ভঙ্গ হবে, তখন পরম্পরার শিক্ষণ দেওয়ার কেউ থাকবে না। বেদের জ্ঞান লুপ্ত হয়ে যাবে মাধব। গুরুকুল নষ্ট হয়ে যাবে, আর্যাবর্তের সুরক্ষা নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে মাধব, সব নষ্ট হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিদের ন্যায় তর্কে অবতীর্ণ হও, কিন্তু বাস্তবে মূর্খতাপূর্ণ কথা বলো পার্থ। কি নষ্ট হয়ে যাবে? বৃক্ষের কিছু পত্র ঝরে গেলে বা উদ্গামিত না হলে তাকে আনন্দ বা দুঃখের কারণ বলা যায় না। পত্রের জন্মের উদ্দেশ্য আর তার জীবনের অর্থ কেবল বৃক্ষকে জীবিত রাখার জন্যই হয়। তেমনি মানুষের জন্ম আর জীবনের কারণ বাস্তবে সমাজের সুখ, সমাজ সংসারের জন্য, আর এই সমগ্র সংসার সৃষ্টির জন্য, আর এই সমগ্র সৃষ্টি স্বয়ং পরমাত্মার জন্য। পার্থ, যে এই সত্যকে অনুধাবন করে তার নিকট ধর্মের মার্গ সর্বদা স্পষ্ট দৃশ্যমান। হ্যাঁ পার্থ, এই যুদ্ধে বিধ্বংস হবে, অবশ্যই হবে, কিন্তু এও জেনে রাখো, নতুন পরম্পরার নির্মাণ। এ জীবন সংগ্রামে সত্যেরই সন্ধানে অবিচলিত থাকা সহজ নয়। বিধবে পায়ে কাটা, অঙ্গারেতে হাঁটা, কালের মন্দিরা বারবার সব কিছু হারিয়ে আজ পথে দাঁড়িয়ে, তবু ভরসাতে বাঁধিয়ে হৃদয়। দুঃসময়ের ক্ষত সময় মুছে দেবে, ধর্ম যুদ্ধে হবে ধর্মের জয়, ধর্ম যুদ্ধে হবে ধর্মের জয়। কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে কি পরিণাম হবে আমি জানতে চাই। কেন সহসা এরূপ প্রশ্ন সখী? এই যুদ্ধে ভীম তথা অর্জুন নিজের পণ পূর্ণ করবে, অধার্মিকদের দণ্ডপ্রাপ্তি হবে, ধর্মের বিজয় হবে। কার কার মৃত্যু হবে গোবিন্দ? কে কে জীবিত থাকবে? যুদ্ধের পরিণাম কে জানতে পারে সখী? আপনি জানেন, বলুন বলুন গোবিন্দ, যুদ্ধের পরিণাম কি হবে আমি জানতে চাই গোবিন্দ, বলুন। যুদ্ধ তো সর্বদাই বিনাশ আনে পাঞ্চালী। রণভূমিতে পীড়া আর দুঃখই জন্ম নেয়। তুমি কেমন করে ভেবে নিলে যে তোমার জন্য কোনো সুখ থাকবে? হ্যাঁ, তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে।
সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে। সব কিছু হারিয়ে আজ পথে দাঁড়িয়ে তবু ভরসাতে বাঁধিয়ে হৃদয় দুঃসময়ের ক্ষত সময় মুছে দেবে ধর্ম যুদ্ধে হবে ধর্মের জয়। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আজকের মহাভারতের এই কুরুক্ষেত্র যুদ্ধ ইনকমপ্লিট থাকতো কৃষ্ণর থেকে। আজকে আমাদের স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম কৃষ্ণ হচ্ছে দীপ্তনীল।